এমন প্রাকৃতিক পরিবেশ কার না পছন্দ। সবুজ শ্যামল গাছপালা এবং সেই গাছপালার নিচে ছায়ায় বসে একপাশে নদী দেখা, আসলে এই জায়গাটা অনেক সুন্দর। আপনাদেরকে আজকে একটা জায়গা দেখাবো, সেই জায়গাটা হচ্ছে বাগানবিলাস। তো এই জায়গাটাতে অনেক সুন্দর একটা পরিবেশ রয়েছে, যেটা একদমই ন্যাচারাল একটা পরিবেশ। তো এইখানে বসলে হয়তোবা আপনাদেরও ভালো লাগবে, কারণ এইখানে বসে একদম গাছের ছায়ার নিচে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, প্লাস আড্ডা মারতে পারবেন। এক পাশে আবার নদীও রয়েছে, তো জায়গাটা অনেক সুন্দর। তো চলুন আজকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই বাগান বিলাসটা কেমন। নাম যেহেতু দিয়েছে বাগান বিলাস, তো বাগানের কিছুটা জিনিস অবশ্যই থাকবে। তো প্রথমে আপনারা যখন ঢুকবেন এই বাগান বিলাসে, দুই পাশেই অনেকগুলা গাছ পাবেন, আম গাছ প্লাস হচ্ছে কাঁঠাল গাছ। আর আমি যখন গিয়েছি তখন প্রচুর পরিমাণে দেখলাম যে কাঁঠাল ধরে আছে। আচ্ছা, অনেকে হয়তোবা বলবেন যে এই জায়গাটা কোথায়, এই জায়গাটা কোথায়, কারণ আমার ভিডিওর নিচে প্রচুর পরিমাণ কমেন্টস আছে আসলে জায়গাগুলো কোথায়। তো আমি আজকে প্রথমেই বলে দিচ্ছি এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে গোমতী নদীর পাড়েই অবস্থিত। চাঁদপুর স্টিলের ব্রিজটা হয়তো অনেকেই চিনেন। তো এটা থেকে একটু সামনে আসলেই দেখা যাবে যে বাগান বিলাসের বড় করে একটা সাইনবোর্ড দেওয়া আছে। তো চাঁদপুর ব্রিজের কাছে এসে কাউকে জিজ্ঞাসা করলেও বলে দিবে যে এই বাগান বিলাসটা কোথায়। খুব সহজে আপনারা শহর থেকে আসতে পারেন, কান্দিরপাড় থেকে বা রাজগঞ্জ থেকে অটো দিয়েও চাঁদপুর ব্রিজের এখানে আসতে পারেন। আর ব্রিজের এখানে আসলে কাউকে জিজ্ঞাসা করলে এই বাগান বিলাসটা বলে দিবে কোথায় আছে। বাগান বিলাসের ভিতরে ছোট একটা স্টেজ সাজানো আছে, এটা সবসময়ই থাকে। আপনারা যদি নিজেদের কোনো পার্সোনাল প্রোগ্রাম থাকে ছোটখাটো, এখানে আয়োজন করতে পারেন। আর এইখানে ছোট ছোট করে ঘর করে দেওয়া আছে, আপনারা বসলে ওইখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই জিনিসগুলো খুব সুন্দর, তাদের যে ডেকোরেশন প্লাস হচ্ছে রাস্তাগুলা খুব সুন্দর করে রাখছে, আর রাস্তাগুলো সুন্দর করে গেটের মতো করে সাজাই রাখছে। তো এখানে কিছু টুকটাক খেলনাও আছে, কেউ যদি বাচ্চা কাচ্চা থাকে তারা নিয়ে আসলে এখানে হয়তো খেলাধুলাও করতে পারবে। আর একটা মজার জিনিস হচ্ছে কি, এই বাগান বিলাস রেস্টুরেন্টটা পুরোটাই একদম নদীর পাশেই। তো এখানে যারা বসে আছেন বা বসবেন তারা একদম সামনাসামনি নদীটাও দেখতে পারবেন আর নদীটাও এনজয় করতে পারবেন। শুধু যে এখানে ছোট ছোট কটেজের মতো তা নয়, এখানে অনেকগুলা বেঞ্চ করে দেওয়া আছে একদম নদীর পাশে। তো এখানে বসে বসে নদীটাও এনজয় করতে পারবেন। তো অনেকেই আসে এখানে। আর নদীর পাড়েই অনেকগুলা দোলনাও লাগানো আছে, যেখান থেকে আসলে এই জিনিসটা বলে বোঝাতে পারবো না, যে নদীর পাড়ে একদম বসে দোলনায় বসে আপনি নদীটাও এনজয় করতে পারবেন। প্লাস বিকাল বেলা আসলে এই জায়গাটা মনে হয় একটু বেশি সুন্দর লাগে, কারণ তখন রোদ এমনিও থাকে না। আর এই জায়গাটাতে দিনের বেলাও রোদ থাকে না, কারণ প্রচুর পরিমাণে গাছপালা আছে এইখানে। আর এইখান থেকে নদীতে নামারও আপনার ব্যবস্থা আছে, ইচ্ছা করলে নদীতেও নামতে পারবেন, কারণ নদীতে নামারও একটা সিঁড়ি করে দেওয়া আছে। নিচে দেখলাম কিছু বালি তোলার যে নৌকাগুলা, এই নৌকাগুলো রাখা আছে, আপনারা চাইলে এই নৌকাগুলোতে উঠতে পারেন। আর এইখান থেকে একদম সহজেই চাঁদপুরের যে স্টিল ব্রিজটা, এটাও দেখা যায়। দেখতে মনে হয় যে একদম হাওড়া ব্রিজ হয়তো অনেকেই চিনেন, এটা কলকাতার। তো দূর থেকে দেখলে এমনই লাগে। তো এই দৃশ্যটা আসলে এখানে গেলেই হয়তো উপভোগ করতে পারবেন। আর আমরা যখন গেছি তখন নদীতে মোটামুটি ভালোই স্রোত ছিল, কারণ পানির স্রোত ছিল অনেক দেখলাম। তো যাই হোক, আপনারা যারা এইখানে আসতে চান সহজেই আসতে পারবেন। আর আসলে হয়তো আশা করি এই জায়গাটা ভালোই লাগবে, কারণ আমার দেখা শহরের অন্যান্য রেস্টুরেন্টগুলোর মধ্যে এই জায়গাটা একদম বেশি ন্যাচারালে গাছপালায় ভর্তি। তো সেই কারণে আসলে আমার কাছে এই জায়গাটা একটু ভালো লাগে আর কি। তো যাই হোক, আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।